এবং এর উচ্চারণটা বাংলা উচ্চারণটা এখানে কিন্তু সঠিকভাবে দেওয়া আছে। আপনারা যারা আরবি কম বোঝেন তারা কিন্তু এই বাংলা উচ্চারণগুলো দেখো সহি করে পড়তে পারবেন এবং অর্থটা জানতে পারবেন। প্রত্যেকটা গুণনা কালার করে দেওয়া আছে, আপনারা খুব সহজে গুণনাগুলো বুঝতে পারবেন। তো যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। এখানে ইন অবশ্যই অজব গুণ করবেন, নাতে 3 আলিফ টান দিবেন। ইন্না। হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়। নুন খারা জবর না, আ তয় না। কাফ লাম জবর কাল, আ তয় না কাল, আ তয় না কাল। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা। র জবর র, কাউ সা র। ইন্না আ'তাইনাকাল, আ'তাইনাকাল কাউসার। যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে আ'তাইনাকাল কাউসার। সার ওয়াজবর সার, এর ওয়াটা সাকিন হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম একসাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। তো এখানে দেখুন ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয় আমরা, আ'তাইনাকা অর্থ হলো তোমাকে দান করেছি, আল কাউসার অর্থাৎ কাউসার। তাহলে আয়াতের সম্পূর্ণ অর্থ হবে আমি তোমাকে কাউসার দান করেছি, অর্থাৎ নিশ্চয় আমি তোমাদেরকে কাউসার দান করেছি। তো একসাথে আমার সাথে আবার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম। তারপরে ফা জবর ফা, সাদ লাম জবর সল, ফাসল লাম জেল্লি, ফাসল্লি লাম জেল্লি, ফাসল্লি। রবা জবর রব্বা জের বি, রব্বি কাফ জবর কা, ফাসল্লি লিরাব্বিকা, রব্বিকা। ফাসল্লি, ফাসল্লি লিরাব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। তাহলে একসাথে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 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 এরকম। এখানে ওয়ান গুণ হবে না কিন্তু, ওয়ানহার। ফাসল্লি, আমরা এখানে অনেকে ফাসা বলি, মানে সৎটাকে সিন উচ্চারণ করি। তো এইগুলো একটু সতর্ক হয়ে পড়বেন যাতে এই ভুলগুলো না হয়। ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, এরকম একসাথে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে এখানে ফাসল্লি অর্থ হলো অতএব সালাত আদায় করো, লিরাব্বিকা তোমার রবের উদ্দেশ্যে, ওয়ানহার এবং কুরবানি করো। তাহলে এই আয়াতের অর্থ হবে কাজেই তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। তাহলে আবার পড়েন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরকম। তারপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এখানে অবশ্যই ওয়াজিব গুণ হবে, ইন্না। শিন আলিফ জবর শা, নুন জের নি, ইন্না শানি আ। হামজা জবর আ, কাফ জবর কা, ইন্না শানি আকা, নি আকা। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আবে, তা জবর তা, র পেশ রু,
হুয়াল আবতারু অকফাদাল্লাহ হবে হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার এরকম ইন এখন অবশ্যই অজু গুণনা করবেন ইন্না শানিআকা হুয়াল আবতার আবার ইন্না শানিআ আমরা এখানে বলি নিয়া বলি মানে হামজার উচ্চারণটা ইয়ার মতো করি তো এটা করা যাবে না শানিআকা হুয়াল এরকম ইন্না শানিআকা হুয়াল আবতার আবতার বলবেন না আবতার এরকম তাহলে এখানে ইন্না অর্থ নিশ্চয় শানিআকা অর্থ হলে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়া অর্থ সেই আল আবতারু অর্থ নির্বংশ তাহলে এই আয়াতের অর্থ হবে নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তারা কি নির্বংশ সে হচ্ছে নির্বংশ আবার পড়েন ইন্না শানিআকা হুয়াল আবতার তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন